আমার নবী বলে, যার মধ্যে আমি রাসূলের মহব্বত নাই, যার মধ্যে আমি রাসূলের তাজিম নাই, যার মধ্যে আমি রাসূলের আজমত নাই, যার মধ্যে আমি রাসূলের প্রেম আর ভালোবাসা নাই, যার মধ্যে সাহাবায়ে কেরামের তাজিম নাই, যার মধ্যে আল্লাহর ওলির মহব্বত নাই, তার মধ্যে ঈমানও নাই। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? সুতরাং ঈমানদার হতে হলে আমার নবীর উপরে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ আমার নবীকে কেন পাঠিয়েছে? ওগো আল্লাহ, নবীকে তো আমরা অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অনেক প্রেম আর ভালোবাসি, ওই নবীকে তুমি কেন পাঠিয়েছো? এইবার আল্লাহ কোরআনের আয়াতে জবাব দেয়, আমার আল্লাহ জবাব দেয়, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে ওই নবীকে পাঠানো হয়েছে। ওই নবী কেমন? এইবার আমার আল্লাহ বলে, ওই নবী হচ্ছে এমন একজন নবী, ওই নবী হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত কিছুর মূল, সমস্ত সৃষ্টির মূল আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত জাহান্নামের মূল আমার, হাউজে কাউসারের মালিক আমার, কিয়ামতের ময়দানে সুপারিশ করার সর্বপ্রথম ক্ষমতা যার, তিনি হচ্ছেন আমার এবং আপনার প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ বলে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন। খেয়াল করে দেখেন কত বড় মূর্খ। যখন নবীর শানে শব্দ আসছে তখন নাবিয়ুল উম্মির অর্থ নেয় আমার নবী নাকি মূর্খ? নাউজুবিল্লাহটা বাড়ির যাই কইেন, চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। আমার নবী শুধু আলেম নয়, আমার নবী শুধু জানে এমন নয়, আমার নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি জানি শুধু এমন নয়, গোটা পৃথিবীকে জানার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার নবী জানে, ব্যাপারটা এমন নয়। আমার নবীকে জানিয়েছেন কে? জবান খুলে বলুন না, জানিয়েছে কে? আমার আল্লাহ যখন জানায়, কম জানায় না বেশি জানায়? কথা বলেন না, কম না বেশি? নবীর ক্ষমতা আছে না নাই? দুই হাত তুলে বলি, নবীর ক্ষমতা আছে না নাই? প্রিয় মুরব্বিয়ানে কেরাম, কুত্তা দেখবেন, কুত্তা জায়গায় জায়গায় গিয়ে কি দেয়? দেয় না? মুরব্বি দেয় না? তো এলাকার পিচ্ছি পিচ্ছি পোলাপাইন, দুষ্ট দুষ্ট পোলাপাইন রুটির মধ্যে এই পিন ঢুকায় কুকুরের সামনে দেয়। কুকুর যখন দেখে ডিমের মধ্যে পিন ঢুকায়, কুকুরের সামনে রাখে, তখন ওই জায়গার সামনে দিয়ে যখন যায় তখন গপ করে কামড় দেয়। কামড় দেওয়ার পরে কি হয়? এদিক দিয়েও পিন ঢুকে, নিচে দিয়েও পিন ঢুকে, বামেও ঢুকে, ডানেও ঢুকে। আল্লাহর বলির দরবার, নবীর প্রেমের দরবার, এইটা ওই বনের পিন নয় রে বান্দা। যেই জায়গায় যেখানে ইচ্ছা ওইখানে বাম হাত ঢুকাই দিস না, যেই কোনো জায়গায় ইচ্ছা হইলে যাইস না। আল্লাহর বলির দরবার যখন হবে, নবীর দরবার যখন হবে, ওইখানে বেয়াদবির চেষ্টা করিস না। আল্লাহর দপ্তর থেকে, আল্লাহর পক্ষ থেকে তার জবাব দেওয়া হবে। প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, আমার নবী তো যেন তেন নবী নয়, আমার নবী নবিয়ুল উম্মি, আমার নবী তো যেন তেন নবী নয়, আমার নবী তো আনিসুল গারিবিন, আমার নবী তো রাহাতিল আশিকিন, আমার নবী তো সিরাজিস সালিকিন, আমার নবী তো ইমামুল আম্বিয়া, ইমামুল কিবলাতাইন, সাহেবে কাবা কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, মাওলানা ওয়া মাওলানা সাকালাইন, আমার নবী আবিল কাসেম নূরিম মিন নূরিল্লাহ মুহাম্মাদুর, আমার নবী মুহাম্মাদুর। আল্লাহ নবীর আগমনের কারণ কি? আল্লাহ বলে নবীর আগমনের কারণ, আমি আল্লাহ যখন পৃথিবী বানানোর স্বপ্ন দেখলাম, আমি আল্লাহ যখন আল্লাহর আল্লাহিয়ত প্রকাশ করার চেষ্টা করলাম, আমি আল্লাহ যখন মালিকের মুলুকিয়ত প্রকাশ করার ইচ্ছা করলাম, আমি আল্লাহ যখন রবের রুবুবিয়ত প্রকাশ করার চেষ্টা করলাম, ইচ্ছা করলাম, আমি আল্লাহ যখন খালিকের খুলুকিয়ত প্রকাশ করার ইচ্ছা করলাম, তখন সমগ্র পৃথিবীর মূল হিসেবে আমি আল্লাহ আমার নবীর নূরটাকে পয়দা করে দিলাম। আমার নবীর নূর পয়দা করার পরে ওই নবীর মূল কেন্দ্রবিন্দু ধরে জান্নাত বানানো হলো, জাহান্নাম বানানো হলো, আরশ বানানো হলো, কুরসি বানানো হলো, লৌহ বানানো হলো, কলম বানানো হলো, প্রথম আসমান বানানো হলো, দ্বিতীয় আসমান বানানো হলো, তৃতীয় আসমান বানানো হলো, চতুর্থ আসমান বানানো হলো, ষষ্ঠম বানানো হলো, সপ্তম বানানো হলো, লামাকান বানানো হলো, সব বানাইলো, সব বানাইলো, সব বানাইলো। বানানোর পরে এইবার আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে কেন্দ্র
কেন্দ্র করে সব বানাইছি। বন্ধু তুমি যদি না হতে আমি আল্লাহ সবকিছু বানাইতাম না। বন্ধু এইবার আমি আল্লাহ কি করলাম? আল্লাহ বলে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। বন্ধু সৃষ্টির শুরু থেকে সব কিছুর সাক্ষী আমি আল্লাহ, তুমি নবীকে বানিয়ে দিলে। এইবার আমার আল্লাহ বলে তাকবীর দিন না, সময় কম। এবার আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলে বন্ধু যে নামাজ পড়বে, যে রোজা রাখবে, যে হজ করবে, যে যাকাত দেবে, যে ইবাদত করবে, সাথে সাথে যদি আল্লাহর উপর ঈমান থাকে, নবীর উপর ঈমান থাকে, একটু দান সদকা করে, প্রতিবেশীর হক আদায় করে, মানুষকে কষ্ট না দেয়, বন্ধু ওই ব্যক্তি যখন সামান্য নামাজ দিয়ে যাবে, আমার আল্লাহ বলে বন্ধু সে যখন কিয়ামতের ময়দানে আসবে, সে যদি মুনাফিকি না করে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক আর মুমিনের তফাৎ কি? মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। মুমিন রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। মুমিন কি করে? মুমিন হজ করে, মুনাফিকও হজ করে। মুমিনের দাঁড়িয়ে আছে, মুনাফিকের দাঁড়িয়ে আছে। মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। মুমিন আল্লাহু আকবার বলে আযান দেয়, মুনাফিকও আযান দেয়। মুমিন নামাজে জামাতে শরীক হয়, মুনাফিকও জামাতে শরীক হয়। তাইলে মুমিন আর মুনাফিকের তফাৎ কি? আমার আল্লাহ জবাব দেয়, মুমিন তার হৃদয়ে আমার নবী থাকে, আর মুনাফিক তার হৃদয়ে নবীর গোশত থাকে। তার হৃদয়ে নবীর বেয়াদবি থাকে, তারা বেয়াদব। নবীর শানে যারা গুস্তাখি করে, যারা আমার নবীর শান কমাতে চায়, আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরা। হাবিব আপনার শান পৃথিবীর কোনো মানুষ কমাইতে পারবে না। তার কারণ আপনার শান বাড়ানোর দায়িত্ব তো সরাসরি আমি আল্লাহই গ্রহণ করেছি। কেমন শান, কেমন শান! জিবরাইল নবীরে বলে ওগো নবী আমি তো দুনিয়া থেকে আসমানে যাচ্ছি, আপনার কি আল্লাহরই কিছু বলার আছে? অনেক কথা। এইবার মেরাজের রজনীতে জিবরাইলের সময় যখন শেষ, এইবার আমার নবী বলে জিবরাইল দুনিয়ার জমিনে তুমি যখন যাইতা তুমি আমারে বলতা আল্লাহর দরবারে কোনো আরজি আছে কিনা। জিবরাইল আজকে তো তোমার মাকান শেষ, আজকে তো তোমার স্টেশন শেষ, আজকে তো তোমার এরিয়া শেষ। এবারে জিবরাইল তুমি আমি নবীকে বলো আল্লাহর দরবারে তোমার কোনো আরজি আছে না। ওই জায়গা থেকে আমার নবীর স্ট্যাটাস, কথা বলে না স্ট্যাটাস। সুতরাং নবীর শানে বেয়াদবি করা যাবে? দুই হাত তুলে বলি না বেয়াদবি করা যাবে? যারা বেয়াদবি করবে সে এলাকার এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, টিউনো হবে, পুলিশের ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাবান হবে, আমেরিকার প্রেসিডেন্ট হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট হবে। নবীর শানে গোস্তাখি করবে, তাকে ছুঁড়ে ফেলে দিতে এই সুন্নি মুসলমান এক সেকেন্ড দেরি করবে। কিন্তু যদি নবীর প্রেম আর মহব্বত থাকে, সে এলাকার বাজারের মুতি মেচর হবে, সে সব চাইতে ছোট লোক হবে, কোনো অসুবিধা নাই। তারা আমাদের ভাই হবে, তারা সুন্নি ভাই হিসেবে আমাদের হৃদয়ে থাকবে, আমাদের কলবে থাকবে। এইবার আল্লাহ বলে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওই নবী আগমন করবে, আগমন করেছে, তারপরে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি। ওই নবী পৃথিবীর জমিনে আগমন করার পরে আল্লাহর আয়াতগুলা বলবে, আল্লাহর নিদর্শনগুলা বলবে। ও পৃথিবীর মানুষ, আল্লাহকে তো পাওয়া যায় না, আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ এবার আমার নবী বলে, এইবার আমার নবী বলে আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে তাজিম করো। আমি রাসূলের আনুগত্য তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। কি রকম? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ওই নবী পৃথিবীর জমিনে আল্লাহর আয়াতগুলা তেলাওয়াত করবে। তারপর কি করবে? এই যে শব্দটা আসছে, এখন অনেকে রাগ করবে। এইবার আমার আল্লাহ বলে ইউজাক্কিহিম, তাদের অন্তরের কলুষিতাগুলা পরিষ্কার করে দেবে। আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, ওই জামানাটা কেমন ছিল? যেই জামানায় জীবন্ত কবর দেওয়া হতো কন্যা সন্তানদেরকে। কথা বলেন না? ওই জামানা এমন ছিল, যখন আমাদের আম্মা জানদের কোনো হায়েজ অবস্থায় যখন হয়, তখন বর্তমান সমাজে অনেকে বলে যে ওই আম্মা জানদের সাথে শোয়া যাবে না, আম্মা জানদের সাথে এক প্লেটে খাওয়া যাবে না। অথচ আম্মা জান উম্মে সালমা, উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত চমৎকার বয়ান করেন। তিনি বলেন আমার নবী আমার ঘর মুবারকে আগমন করেছিলেন, তখন আমি হায়েজ অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? তারপর আমার নবী কি করলেন? আমার নবী এক প্লেটে খাবার নিয়ে ওই প্লেট থেকে আমি উম্মে হাফসার মুখের মধ্যে দিলেন, এবং ওই প্লেট থেকে আমার নবী নিজেও খেলেন। এই তো বিশ্ব মানবতার নবী, প্রেমের নবী, এই তো রহমতের নবী।
যিনি মেয়েদের পৃথিবীতে অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এটাই নয়, আমার নবী কি বলে? আমার নবী বলে, বান্দা তুমি নামাজে কেন যাও? বলে আল্লাহ জান্নাত খোঁজার জন্য। তুমি মসজিদে কেন যাও? বলে আল্লাহ জান্নাত খোঁজার জন্য। তুমি রোজা কেন রাখো? বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। তুমি হজ কেন করো? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আমার নবী বলে, ওরে গরিব ভাই আমার যারা আছো, ওরে এলাকার সমাজ যারা আছো, ওরে এলাকার যুব সমাজ যারা আছো, তুমি জান্নাত তো মসজিদে খুঁজবা, জান্নাত তো তোমার ঘরে আমার আল্লাহ দান করেছে। মায়ের কদমের মধ্যে তুমি খেদমত করবে, আল্লাহ তোমাকে মায়ের কদমে জান্নাত দান করবে। এইটা তো আমার নবী, যিনি মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে জান্নাতের কিনারার মধ্যে নিয়ে গিয়েছে। প্রিয় মুরব্বিয়ানি কেরাম, এইবার আল্লাহ বলে ওয়ায়ুযাক্কিহিম, যে অন্তরটাকে পরিষ্কার করে দেবে। আজকে মুসলমান দেখি, আজকে নামাজি দেখি, আজকে হাজি দেখি, আজকে গাজী দেখি, আজকে যোদ্ধা দেখি, অনেক বছর যুদ্ধ করেছে, কিন্তু দেখা যায় অন্তর পরিপূর্ণ পরিষ্কার আছে না? আপনাদের সমাজে আছে না? দেখতে বড় পিশাবের মতো লাগে, এক নাম্বার ভণ্ড। এক নাম্বার কি? ভণ্ড। দেখতে বড় ইসলাম প্রচারক মনে হয়। কথা বুঝতে পেরেছেন? দেখতে দেখবেন কথায় কথায় সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, খোঁজখবর নেবেন পর্দার আড়ালে সুদের কারবারির সাথে জড়িত। বুঝছেন? মসজিদে যখন বয়ান করে একবারে সাক্ষাৎ ফেরেশতা, 2 মিনিট কথা কমু, 2 মিনিটের পরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? তারা জান্নাত বিক্রি করে। জিজ্ঞেস করেন কেজি মাপা জান্নাত কত? কেজি মাপা জান্নাত কত? জিজ্ঞেস করেন। তারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে 2 মিনিটে। 2 মিনিট পরে খোঁজখবর নিয়ে দেখবেন তারা স্ত্রীর হক ঠিক মতো আদায় করে, তারা মা বাবার সাথে বেয়াদবি করে, তারা সন্তানের হক আদায় করে না। অথচ আমার নবী ইসলামের কথা বলেছেন, যেই ব্যক্তি, আমার নবী বলে আল্লাহু লা ইউমিনু, আমার নবী 3 বার কসম করে বলেছে আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। 3 বার আমার নবী কসম করে বলেছে। কয়বার? আঙ্গুল তুলে বলি কয়বার? জবান খুলে বলি কয়বার? 3 বার কসম করার পরে আমার নবী বলে আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি সে মুমিন নয়, যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ। আমার কথা বুঝতে পারছেন? তো প্রতিবেশীর রাস্তা আটকায় দিয়া উনি বড় হাজী সাহেব মসজিদে গিয়ে জান্নাত বিক্রি করে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? এলাকার মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছে, মানুষের হক আদায় করে না। সল্লা বল্লা কল্লা বলে মানুষ থেকে ধোঁকাবাজি করে টাকা নেয় আর টাকা ফেরত দেয়। এরকম আল্লাহর ওলি এই এলাকায় নাই? কথা বুঝতে পারছেন? এই ধরনের ভণ্ড যারা প্রতিবেশীর হক আদায় করে না, আমার নবী বলেছে এইগুলা মুমিন। তো আমার নবীর আগমন কেন? ওয়ায়ুযাক্কিহিম, এই পৃথিবীর মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য আমার নবীর আগমন। প্রিয় মুরব্বিয়ানি কেরাম, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বিধর্মী, কোনো অসুবিধা নাই। আমার নবী বলেছে প্রতিবেশী হিসাবে তার নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তার সম্পদ নষ্ট করা যাবে, তার হক নষ্ট করা যাবে। দেখেন আমার নবী কত চমৎকার, আমার নবী কত চমৎকার। আমি কোন ধর্মকে ছোট করে বলছি না, আমার সময় শেষ পর্যায়ে। কিছু কিছু ধর্ম আছে যারা একসাথে তাদের প্রার্থনা কেন্দ্রে যাইতে পারে, অথচ খেয়াল করেন আমার নবীর ধর্ম কত সুন্দর। আমার নবী বলে ইসলামের আগে তুমি কি ছিল আমি জানি না। ফারুকে আজমের দিকে তাকান, ইসলাম গ্রহণের পূর্বে ফারুকে আজমের অবস্থা ছিল জাহান্নামের কিনারায়। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, তখন আমার নবীর মহব্বতের কারণে ফারুকে আজমের তাজিম হয়ে গিয়েছে জান্নাতের একেবারে উঁচু মিনারা। ফারুক আজমের মান ইজ্জত কত বেশি। আমার নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে, আমি তো হাউজে কাউসার পিলাবো। হাউজে কাউসার যে কূপটা থাকবে, ওই কূপ থেকে উমরে ফারুক পানি তুলে দেবে, আবু বকর সিদ্দিকের হাতে দেবে, আবু বকর আমি রাসূলের হাতে দেবে, আর আমি রাসূল নিজ হাত মুবারকে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে আমি বিলাইতেই থাকবো, বিলাইতেই থাকবো। আর ওই মূর্খের দল বলে আমার নবী নাকি মূর্খ। তোরা মূর্খ, তুই বেয়াদব। যে আমার নবীর শানে গুস্তাখি করবে তুই, ওরে কথা কর না, তুই বেয়াদব।
পুরা বেয়াদব। আমার নবী মূর্খ হতে পারে? কারণ নবীর শিক্ষক কে? জবান বন্ধ। নবীর শিক্ষক কে? আল্লাহ। আমার নবীরে মানার দরকার আছে না নাই? নবী না মানলে ঈমান, আস্তে কয় 10 বা কম, নবী না মানলে ঈমান, নবী নাই ঈমান। শুধু নবীরে মানি বললেই হবে না, নবীকে মানতে হবে মসজিদে, নবীকে মানতে হবে নামাজে, নবীকে মানতে হবে হজে, নবীকে মানতে হবে যাকাতে, নবীকে মানতে হবে সমাজে, নবীকে মানতে হবে যখন রাস্তাঘাট যখন করেন তখন। অনেকে দেখা যায় যেই ছেলের ইনকাম বেশি, সম্পদ বন্টনের ক্ষেত্রে তার দিকে ভাগের পরিমাণ একটু সাবধান। আমার নবী বলেছেন সাবধানে এই কাজ করা যাবে। আবার অনেকে দেখবেন মোল্লা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফল বিক্রি করে 2 নম্বর, আছে না নাই? অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে গরুর গোশত বিক্রি করে 1 কেজিতে 900, 1 কেজিতে কয়শো? 900। আবার অনেক আল্লাহওয়ালা তার মেয়েকে সম্পদের হক দেয়। আমার নবীর দরবারে এক সাহাবী আসছে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ এই সম্পদের ব্যাপারে ভাগ দেখতে ঠিক করে দেন না? আছে না আমাদের যে হুজুর টেবিলের তল দিয়ে কি দিমু? ঘুষ। আমার রাসূল বলে যে ঘুষ নেয় সে জাহান্নামী, যে ঘুষ দেয় সেও। আমার রাসূল রাগান্বিত হয়ে গেলেন, সাবধান এই কথা বলো না। পৃথিবীতে অনেক মাসালা যেগুলা আল্লাহ আমি রাসূলের উপরে ছেড়ে দিয়েছে, কিন্তু মিরাজ সম্পদের ভাগ সরাসরি আমার আল্লাহই নির্ধারণ করে দিয়েছে। সুতরাং মুরব্বী, মেয়ের হক নষ্ট করা যাবে? আছে না এই সমাজে? মেয়ের হক দেয় না, বলে তোরে বিয়া দিছি, তোরে কাপড় দিছি, তোরে ঈদে সেমাই দিছি, তোরে লুঙ্গি দিছি, তোরে এই দিছি, তোরে সেই দিছি, এখন জমিন দেওয়া যাবে? সাবধান, এই হক নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীকে মানতে হবে জায়গা জমির মাপের মধ্যে, নবীকে মানতে হবে ওজনের দাড়ি পাল্লায়, আমার নবীকে মানতে হবে ব্যবসার কর্মে, আমার নবীকে মানতে হবে স্কুলের অফিসে, আমার নবীকে মানতে হবে মোল্লা ওয়াজ করার সময় এই স্টেজে, মোল্লাদের কথা বলার সময় এই জিহ্বা এই জবান সংযত থাকে। মানার দরকার আছে না নাই? প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার নবীকে মানতেই, কারণ নবী না মানলে কোরআনের কোনো অস্তিত্ব, নবী না মানলে হাদিসের কোনো অস্তিত্ব। অনেকে মনে করে রাসূল যা বলছে তা হাদিস। নো, আমার রাসূল মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আরেকটা হাদিসে এসেছে মা জাআনিন নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমার নবীর জন্মের পরে নবীর হায়াতে জিন্দেগানির শেষ পর্যন্ত, নবীর পৃথিবীর রওজা মুবারকে শোয়া পর্যন্ত আমার নবী ঘুমিয়েছিলেন, এইটাও হাদিস। মা জাআনিন নবী, নবীর থেকে যা আসছে, নবী দাঁড়িয়েছে, এইটা হাদিস। নবী কথা বলেছে, এইটা হাদিস। নবীর কাজ, এইটা হাদিস। নবীর কর্ম, এইটা হাদিস। নবীর কথা, এইটা হাদিস। নবী চুপ করেছিলেন, এটাও হাদিস। নবী মুস্কি হাসছে, এটাও হাদিস। নবী বিয়ে করেছে, এটাও হাদিস। নবী প্রস্রাব মোবারক করেছে, এটাও হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রাআইতু আইনাইয়া, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের চোখে দেখছি আমার নবী ময়লার স্তূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। কথা বুঝতে পারছেন? তার মানে এইটাও কি? তবে এই হাদিস আমল করা যাবে কেন? এটা আলাদা মাসআলা। এটা কি মাসআলা? আলাদা মাসআলা। কারণ ময়লার স্তূপে প্রস্রাব করলে সেই প্রস্রাবের ছিটা আপনার শরীরে আসতে পারে। এই জন্য আমার নবী আমাদেরকে শিক্ষার জন্য এই হাদিসটা বলেছে, যেই কোনো হাদিস শুনলেই বেকুবের মতো দৌড় দিয়ে আমল করতে যাইয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, দৌড় দিছে আমি তো নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছি। ফারুক আযম থামাইছে, দাঁড়াও, কই যাও? রাসূল কইছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আবার ফারুক আযম দৌড়ছে রাসূলের দরবারে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই হাদিস যদি বাঙালি শুনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর কোন নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু পড়বে? কথা বুঝতে পেরেছেন? তখন আমার রাসূল এটাকে কি করে নিয়েছে? ফেরত নিয়েছে। রাসূল যেটা বলেছে ওইটাও হাদিস, রাসূল যেটা ফেরত নিয়েছে এটাও হাদিস। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং নবীর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান না আনলে কোনো অবস্থাতেই মুমিন হওয়া যাবে।
আমার নবীর আমলের উপর ঈমান আনতে হবে, নবীর কাজের উপর ঈমান আনতে হবে, নবীর বিচার ফায়সালার উপর ঈমান আনতে হবে, নবীর বিবাহের উপর ঈমান আনতে হবে। প্রিয় মুরব্বী আলী কেরাম, আমি সময়ের থেকে কিছু সময় বাড়তি নিয়েছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিটি দেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সর্বশেষ একটা রিকোয়েস্ট করে কদমে, ব্যক্তিগতভাবে কারো সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, কোনো বন্ধুত্বও, কথা বলেন, শত্রুতাও নাই, বন্ধুত্বও নাই। তোমার নবীর সাথে শত্রুতা, তাহলে বন্ধু তোমার সাথে আমারও শত্রুতা। তোমার নবীর সাথে বন্ধুত্ব, বন্ধু তোমার সাথে আমারও বন্ধুত্ব।